হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফরহাদ হুসাইন JJNEFS এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাম্বারিং সিস্টেম কনভার্সন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে ফাইন, এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বা নাম্বারিং সিস্টেম কনভার্সন, এটা সম্বন্ধে যদি আমাদের ভালো একটি আইডিয়া নিতে হয় তাহলে আমাদেরকে প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো নাম্বারিং সিস্টেমগুলা কি কি এবং এই নাম্বারিং সিস্টেমের বেসগুলা কত এবং এই নাম্বারিং সিস্টেমের মৌলিক সংখ্যাগুলো কি কি। আমরা যদি একটু খেয়াল করি বাইনারি নাম্বারিং সিস্টেম, এই যে বাইনারি নাম্বারিং সিস্টেম, এই বাইনারি নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে বেস হলো 2। কারণ কি? কারণ আমরা জানি যে বাইনারি নাম্বারিং সিস্টেমে 0 এবং 1 এই দুইটি মৌলিক সংখ্যা বিদ্যমান, তাই বাইনারি নাম্বারিং সিস্টেমের বেস হলো 2। আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বেস বলে। সো যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দুটি মাত্র মৌলিক সংখ্যা বিদ্যমান, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। ওকে ফাইন। সিমিলারলি আমরা যদি একটু খেয়াল করি অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8। কারণ আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টি মৌলিক সংখ্যা বিদ্যমান, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে টোটাল 8টি মৌলিক সংখ্যা বিদ্যমান, তাই অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হলো 8। ওকে ফাইন। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাহলে কি হবে? ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। সো যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি মৌলিক সংখ্যা বিদ্যমান, তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। কারণ আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বেস বলে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে তাহলে কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল 0 থেকে f পর্যন্ত 16টি সংখ্যা বিদ্যমান, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর a, b, c, d, e, f। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি মৌলিক সংখ্যা বিদ্যমান, তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 16। এই কারণে কি হেক্সাডেসিমালের বেস কত? 16। ওকে ফাইন। আচ্ছা, আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করি যে এই যে a থেকে f পর্যন্ত টোটাল 6টি ক্যারেক্টার, এই 6টি ক্যারেক্টারের আলাদা আলাদা নির্দিষ্ট মান বিদ্যমান, যেমন এই যে a ইকুয়াল 10, b ইকুয়াল 11, c ইকুয়াল 12, d ইকুয়াল 13 এবং e ইকুয়াল 14, f ইকুয়াল 15। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 থেকে f পর্যন্ত টোটাল 16টি মৌলিক সংখ্যা বিদ্যমান, তাই হেক্সাডেসিমালের বেস হলো 16। ওকে ফাইন। তাহলে আমরা আজকে এটা বুঝতে পারলাম যে আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এই সংখ্যা পদ্ধতিগুলোর বেসগুলা কি কি এবং তাদের মৌলিক সংখ্যাগুলো কি কি। আচ্ছা, এখন আমরা দেখব যে একটি সংখ্যা দেখে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা। ওকে, আমরা যদি একটু খেয়াল করি 204 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো কি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। কারণ কি? কারণ এই যে ব্র্যাকেটের বাহিরে এখানে কি অক্টালের বেস দেয়া আছে, সো এটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। কারণ আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস কত? 8। ওকে, এই কনভার্সনের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলা ক্লিয়ার থাকতে হবে। কারণ কি, আমরা যখন কনভার্সন করতে যাব তখন আমাদের এরকম সংখ্যা দেয়া থাকতে পারে, যেমন 19 বেস দেয়া আছে 10,
ইকুয়াল হোয়াট 2। এই যে বিষয়টা, এই বিষয়টা কি? এই বিষয়টা হলো আমাকে এখানে বোঝানো হচ্ছে যে এই যে 19 সংখ্যাটা এটা কি একটা ডেসিমাল সংখ্যা। এটা কি এটা ডেসিমাল সংখ্যা। কিভাবে বুঝলাম? যে আমরা জানি যে ব্র্যাকেটের ডান দিকে এই যে নিচে যে বেসটা দেয়া থাকে এই বেসটার দ্বারাই আমরা বুঝতে পারি যে এই ভিতরের যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি। যেমন 19 এর এই পাশে কি দেয়া আছে? 10 দেয়া আছে। তার মানে এটা কি আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি। নিতে হবে কোথায়? আমাদেরকে এটা কনভার্ট করে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে হবে। কিভাবে বুঝলাম? যে এখানে একটা হোয়াট চিহ্ন দেয়া আছে, এখানে যে সংখ্যাটা বসাবো এটা কি সংখ্যা বসাবো? আমরা বাইনারি সংখ্যা বসাবো। কারণ কি আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2। এভাবে আমাদেরকে বুঝতে হবে যে বেস দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই সংখ্যাগুলো কি। তাহলে এটার দিকে যদি একটু খেয়াল রাখি 937 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি? এটা হলো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ কি? কারণ আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। এই যে সংখ্যা পদ্ধতি এটা কি? এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এটা কি? এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ কি? কারণ এই পাশে আমাদের হেক্সাডেসিমালের বেস দেয়া আছে। এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, আমরা যদি একটু খেয়াল করি এই যে কনভার্সনটা, এই কনভার্সনটার ক্ষেত্রে কি বোঝানো হয়েছে? এই যে 100 সংখ্যাটা, এই 100 সংখ্যাটা কি আমাদের একটি ডেসিমাল সংখ্যা। কারণ কি? কারণ আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। যেহেতু ব্র্যাকেটের নিচে এই যে এই জায়গায় আমাদের কি দেয়া আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস দেয়া আছে। তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি আমাদের ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। কারণ এই যে হোয়াট, এই হোয়াটের পরে ব্র্যাকেটের এই পাশে আমাদের কি দেয়া আছে? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2 দেয়া আছে। তার মানে এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেটি হলো কি একটা বাইনারি সংখ্যা। ওকে, এটার দিকে যদি একটু খেয়াল রাখি, এটা হলো একটা ডেসিমাল সংখ্যা, আমাদেরকে কনভার্ট করে নিতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কারণ কি? কারণ এখানে একটা অক্টালের বেস দেয়া আছে। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে সেটি হলো একটা অক্টাল সংখ্যা। ওকে, এই পাশে একটা ডেসিমাল সংখ্যা দেয়া আছে, আমাদেরকে নিতে হবে হেক্সাডেসিমালে। ওকে, এদিকে যদি একটু খেয়াল রাখি, এটা হলো একটা বাইনারি সংখ্যা, আমাদেরকে কনভার্ট করতে হবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আবার এটা হলো একটা অক্টাল সংখ্যা, এটা আমাদের কনভার্ট করতে হবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এটা হলো আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে কনভার্ট করতে হবে আমাদের ডেসিমালে। এই যে সংখ্যাটা, এটা হলো আমাদের একটা বাইনারি সংখ্যা। তাহলে আমাদেরকে কনভার্ট করতে হবে কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ওকে, আবার এই সংখ্যাটাও কি আমাদের একটা বাইনারি সংখ্যা, কিন্তু আমাদের কনভার্ট করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এই যে সংখ্যাটা, এটা হলো আমাদের একটা অক্টাল সংখ্যা, কনভার্ট করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এই যে বিষয়গুলা, যে আমরা বেস দেখে কিভাবে বুঝবো যে এটা কি সংখ্যা পদ্ধতি এবং কোন সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে কনভার্ট করতে হবে, এই বিষয়টা সবারই ক্লিয়ার থাকা দরকার। সো আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয়। ওকে, যেমন 16 এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব এন্ড হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। ওকে ফাইন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।